প্রথমে পেঁপে ছিলে এভাবে পিস পিস করে ধুয়ে আমরা সিদ্ধ হতে দিব। আমরা এটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে রাখবো। তারপরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাথে লবণ দিয়ে আমরা এটা চটকে দিব। চটকানো হয়ে গেলে আমরা পেঁপেটা এর সাথে মাখিয়ে দিব। সম্পূর্ণ পেঁপে মাখানোর পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো 2 চামচের মতো সরিষার তেল দিব। এতে খেতে সুস্বাদু হবে। আশা করি এভাবে আপনারা খুব সহজে পেঁপে ভর্তাটা করে নিতে পারেন। এটা সবার খুব পছন্দের। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি একটি ভিন্ন ধর্মীয় একটি ভর্তা রেসিপি, অসাধারণ লাগে। আমরা এখানে বরবটি, একটি ধুন্দুল এবং 2টি আলু নিয়েছি। নিয়ে আমরা এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা পানিটা ঝরিয়ে আমরা এটা রেখে দেবো। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এই মজার ভর্তা রেসিপিটা পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা পানি ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আমরা সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা চটকে নিব, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এর সাথে আলু, বরবটি এবং ধুন্দুলটাও মেখে নিব। এখানে 2 চামচ মতো সরিষার তেল দিব। এটা খেতে অসাধারণ হয়েছিল। সরিষার তেলটা দিলে এটা গ্রান এবং ফ্লেভার টেস্ট দুটোই বেড়ে যায়। এভাবে আশা করি ভর্তা বানিয়ে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, দেখবেন কতটা সুস্বাদু হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।